আসসালামু আলাইকুম। একবার এভাবে রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এরকমভাবে রান্না করে বারবার খেতে মন চাইবে। তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব দেশি আলু দিয়ে। এখানে আমি হচ্ছে ১ কেজি হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে হলুদ হাফ চা চামচ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, ১ টেবিল চামচ হচ্ছে রসুন, ২ টেবিল চামচ পেঁয়াজ, হাফ চা চামচ হচ্ছে আদা দিলাম। তারপর হচ্ছে ২ টেবিল চামচ দই দিয়ে দিলাম হাফ চা চামচ বাদাম বাটা। তারপর হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা, যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে গরম মশলা, ওই মশলা থেকে ১ চামচ দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু তেল, দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে এটাকে মেখে সুন্দর করে আমি ১ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। আপনারা আধা ঘন্টার জন্য রাখতে পারেন। এদিকে একটা পাতিলে তেল আগে থেকে বসিয়ে দিয়েছি, গরম হয়েছিল। এখানে আমি কিছু পেঁয়াজ, ১ কাপ পেঁয়াজ দিয়েছি। তারপর হচ্ছে ২টা তেজপাতা, ২টা এলাচ, ২টা দারচিনি, লবঙ্গ দিয়ে সুন্দর করে এটাকে ব্রাউন কালার করে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম ২ টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে সুন্দর করে ভেজে ব্রাউন কালার করে নেওয়ার পর এখানে হচ্ছে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নেব। তো এভাবে হচ্ছে আপনারা যদি মাংসটাকে ম্যারিনেট করে রাখেন ১ ঘন্টা আধা ঘন্টা আগে, তারপর রান্না করেন, এভাবে খেলে ভীষণ মজা হয় এবং মাংসটা একদম সফট হয়, অনেক ভালো লাগে খেতে। তো আপনারা আমার মতো এভাবে বাসায় অবশ্যই রান্না করবেন, ট্রাই করবেন যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে। তো এই যে দেখেন মাংস থেকে তেল ছাইরে আসছে, কত সুন্দর হয়েছে, একদম কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এদিকে হচ্ছে যে আলুগুলো ছিল এগুলোকে আমি ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ডেকে এগুলোকে লাল লাল করে ভেজে নিব। এগুলো হচ্ছে একদম দেশি আলু। তো এগুলো হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাংসটাকে আবারও দেখেন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এটা গরুর মাংসটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেবেন। এভাবে কষিয়ে নিলে মাংসর গায়ে মশলাটা ভিতরে ঢুকে খেতে অনেক মজা লাগে। তো এই পর্যায়ে হচ্ছে মাংস প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি। তো আলুটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে আমি ফুটন্ত পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢেকে সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এই যে দেখেন রান্না হয়ে গেছে প্রায়, কত সুন্দর লাগতেছে। এখন হচ্ছে পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর আর ইয়াম্মি লাগতেছে। আসলে মাংসটা খেতেও ভীষণ মজা হয়েছিল, একদম